হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। গলার ভয়েসটা একটু ইগনোর করো, কারণ যেহেতু এখন একটু হালকা হালকা করে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, যার কারণে একটু শরীর খারাপ ধরে গেছে, মানে গলা ব্যথা শুরু হয়ে গেছে এখন থেকে। আর প্রায় অনেকদিন পরই ভ্লগটা আপলোড করছি। মানে ভ্লগটা ছিল শবে বরাতের পরের দিন, মানে বৃহস্পতিবার আমি এই ভিডিওটা বানিয়েছিলাম। আর শবে বরাতের দিন যেহেতু কিছুই করতে নেই, তাই মা সেরকম ভাবে শবে বরাতের দিন কিছুই করে। কালকে শবে বরাত হয়ে গেছে, আর আজকে আমরা এসব মানে রুটি, হালুয়া এইসব। কারণ এখন তো ফোনে অনেক কিছুই দেখাচ্ছে যে মানে করতে নেই এরকম কিছু, তাই আমরা আর করি না। বিগত 2-3 বছর পর থেকে আমরা এসব করা ছেড়ে দিয়েছি, মানে শবে বরাতের দিন এসব করা বাদ দিয়ে দিয়েছি। শবে বরাতের পরে আমরা করি। এই বছরও কিন্তু শবে বরাতের পরের দিনই আমরা এসব করেছিলাম। আমাদের বাড়িতে তেমন কিছুই করা হয়নি, যেহেতু আমি আর মাই ছিলাম। আমাদের বাড়িতে একটু সেমই করা হয়েছিল, হালুয়া করা হয়েছিল, আর একটু মাংস করেছিলাম। এইসব দিয়েই কিন্তু আমরা দুজনে বেশ ভালোই মজা করে খাওয়া দাওয়া করলাম। আজকের গলার ভয়েস ভীষণ খারাপ, কারণ আমি ভিডিওটা এডিট করতে লেগেছে 2 দিন, আর আমি 2 দিনেই কিন্তু ভয়েস দিচ্ছি। আজকের ভয়েস তো আগের থেকেও অনেক খারাপ। যাই হোক, মা এখানে ভীষণ ভালো অ্যান্ড সুন্দর গোল গোল করে রুটি করছিল, আমি সেটাই বসে বসে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর তোমাদের শবে বরাত কেমন কাটলো, আর তোমরা শবে বরাতের দিন কি কি করেছো, সেটা অবশ্যই তোমরা আমাকে এই ভিডিওর কমেন্টে জানিও। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের রুটি বেলা হয়ে গেছে। এবার শুধু মা রুটিগুলোকে সেঁকে নিচ্ছে, আর আমার চালের আটার রুটি খেতে যে এত বেশি ভালো লাগে কি বলবো। তোমরাও কি আমার মতো চালের আটার রুটি খেতে ভালোবাসো? কমেন্টে আমাকে অবশ্যই জানিও। মায়ের কিন্তু এদিকে অলরেডি দেখো বানানো হয়েই গেছে 2টো রুটি। আস্তে আস্তে এবার মা সব রুটিগুলোই বানিয়ে নেবে। মা এখানে চিকেনটা রান্না করছিল। চিকেনটা কিন্তু এখন দেখতে ভীষণই লোভনীয় লাগছিল, খেতেও খুব সুন্দর অ্যান্ড খুব টেস্টি হয়েছিল, মানে ওই এক কথায় দারুণ। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো।